টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ডাক্তার এবং রোগীর মাঝে কথোপকথন। অনেক সময় আমরা ইতালিতে অসুস্থ হয়ে পড়ি, সেক্ষেত্রে আমাদের ডাক্তার দেখানোর প্রয়োজন হতে পারে। তো আমরা যদি ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ না জানি, সেক্ষেত্রে কিন্তু আমরা যে অসুস্থ কী সমস্যা ফিল করছি সেটা কিন্তু আমরা ইতালিয়ান ডাক্তারের কাছে জানাতে পারবো না। সেই জন্য আমাদের কিছু কথোপকথন বা আমাদের বাক্য বিনিময় করতে হবে। সেই বাক্যগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে এটা পার্ট 1 নিয়ে আলোচনা করব, পার্ট 2তে আরও কিছু বাক্য নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো কষ্ট করে বানানো। আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো প্রথমেই ডাক্তার বলল আপনার কি সমস্যা। ওকে, তো ডাক্তার বলল আপনার কি সমস্যা। তো ডাক্তার ইতালিয়ান ভাষায় কিভাবে বলবে? কোয়ালে ইল প্রবলেমা। কোয়াল এ ইল প্রবলেমা অর্থ আপনার কি সমস্যা। এখানে কোয়াল এ অর্থ কি বোঝাবে। ওকে, আর প্রবলেমা, প্রবলেমা অর্থ কি? সমস্যা। অ্যাকচুয়ালি এখানে আপনার যে এটা ডিরেক্ট ইতালিয়ানটা দেওয়া নেই, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, তাহলে কোয়ালে অর্থ কি, ইল প্রবলেমা অর্থ সমস্যা। তাহলে কোয়াল এ ইল প্রবলেমা অর্থ আপনার কি সমস্যা, অথবা নর্মালি জিজ্ঞেস করে কি সমস্যা, তো আপনার নাও বলতে পারে। ওকে, তাহলে কোয়ালে ইল প্রবলেম অর্থ কি, আপনার কি সমস্যা অথবা কি সমস্যা। তো এর উত্তরে রোগী বলল আমার জ্বর হয়েছে, অথবা আমি যদি রোগী হই আমি বললাম যে আমার জ্বর হয়েছে। তো আমার জ্বর হয়েছে এটা ইতালিয়ান ভাষায় কিভাবে বলবো? অলা ফেব্রে। অ লা ফেব্রে অর্থ আমার জ্বর হয়েছে। এখানে অর্থ আসলে কিন্তু আমার আছে। ওকে, অর্থ আমার আছে, আর লা ফেব্রে অর্থ জ্বর। তাহলে আমার জ্বর আছে, তো ওইভাবে না বলে আমরা বললাম আমার জ্বর হয়েছে। ওকে, অর্থ আমার আছে, লা ফেব্রে অর্থ জ্বর, তাহলে আমার জ্বর আছে। তো এইটা এইভাবে না বলে বললাম আমার জ্বর হয়েছে, অলা ফেব্রে। এরপরে ডাক্তার বলল কতদিন ধরে। ডাক্তার কি বলল? কতদিন ধরে। তো এটা ইতালিয়ান ভাষায় কিভাবে বলবে? দ্য কোয়ান্তি জর্নি। দ্য কোয়ান্তি জর্নি অর্থ কতদিন ধরে, দ্য কোয়ান্তি জর্নি। এখানে দা, দা অর্থ ধরে বোঝাচ্ছে। ওকে, দা ধরে বা থেকে, কোয়ান্তি অর্থ কত, আর জর্নি অর্থ দিন। তাহলে কতদিন ধরে বা কতদিন থেকে, দা কোয়ান্তি জর্নি। আমি কিন্তু ভেঙে ভেঙে বলছি। দা অর্থ কি ধরে বা থেকে, কোয়ান্তি অর্থ কত, জর্নি অর্থ দিন। দা কোয়ান্তি জর্নি কতদিন ধরে। ডাক্তার বলল দা কোয়ান্তি জর্নি। তো রোগী উত্তর দিল 3 দিন ধরে। রোগী কি উত্তর দিল? 3 দিন ধরে। তো এটার ইতালিয়ান ভাষা কি হবে? দা ত্রে জর্নি। দা ত্রে জর্নি অর্থ 3 দিন ধরে। দা অর্থ কি ধরে বা থেকে, ত্রে অর্থ 3, জর্নি অর্থ দিন। তাহলে দা ত্রে জর্নি 3 দিন ধরে। এই যে ত্রে মানে সংখ্যা 3, তো এই রিলেটেড সংখ্যা রিলেটেড 1 থেকে 100 পর্যন্ত আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর উপরে আই বাটন আছে, এখান থেকে দেখে নিতে পারেন। তো ডাক্তার আবার বলল আর কোনো সমস্যা আছে, অথবা এভাবেও বলতে পারে আর কোনো লক্ষণ আছে। আর কোনো সমস্যা আছে বা লক্ষণ আছে। তো এটার ইতালিয়ান কি হবে? আ আলত্রি সিমন্তি। আ আলত্রি সিমন্তি অর্থ আর কোনো সমস্যা আছে। অ্যাকচুয়ালি এখানে সিমন্তি অর্থ কিন্তু লক্ষণ, তো এখানে সমস্যা অর্থেও ব্যবহার করা যাবে, সমস্যা না। সমস্যা এর ইতালিয়ান কি আমরা জানি? প্রবলেমা। তো আমরা এখানে সিমন্তি ইউজ করব। ওকে, আর কোনো সমস্যা আছে? আ আলত্রি সিমন্তি। আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি হয়? আ অর্থ কি? আপনার আছে। আলত্রি অর্থ আর, আর কোনো। আর সিমন্তি অর্থ আসলে লক্ষণ। তাহলে আপনার আর কোনো লক্ষণ আছে, অ্যাকচুয়াল যে বাংলাটা সেটা দ্বারা এটা। তো আমরা এইভাবেও বলতে পারি আ আলত্রি সিমন্তি অর্থ আর কোনো সমস্যা আছে বা আপনার আর কোনো লক্ষণ আছে। এরপরে রোগী উত্তর দিল আমার মাথা ব্যথা করছে বা আমার মাথা ব্যথা আছে। ওকে, একই জিনিস। তো এর ইতালিয়ান কি? অ মাল দি তেস্তা। অ মাল দি তেস্তা অর্থ কি? আমার আছে, কিন্তু এখানে আমরা আমার করছে বলছি। করছে, ঠিক আছে, এখানে করছে ব্যবহার করা যায়। তো কি অ্যাকচুয়াল অর্থটা হলো আমার আছে, অর্থ আমার আছে। মাল দি তেস্তা মাথা ব্যথা। ওকে, মাল দি তেস্তা মাথা ব্যথা। তেস্তা অর্থ মাথা, মাল দি তেস্তা মাথা ব্যথা। তাহলে একসাথে কি বলতে পারি? অ মাল দি তেস্তা অর্থ আমার মাথা ব্যথা আছে, কিন্তু আমরা বলবো আমার মাথা ব্যথা করছে। আমরা সচরাচর যেভাবে বলি আমার মাথা ব্যথা করছে, অ মাল দি তেস্তা। তো রোগী যদি বলে যে আমার মাথা ব্যথা আছে, না বলে বলে যে আমার গলা ব্যথা করছে বা আমার গলা ব্যথা আছে, তো এর ইতালিয়ান কি হবে? অ
mal di gola, সেম জিনিস। এর আগে অ মাল দি তেস্তা ছিল, এবার অ মাল দি গোলা, একই রকম বাক্য। যেহেতু আমার গলা ব্যথা করছে, এর আগে বলেছিলাম মাথা ব্যথা, তো মাথার ইতালিয়ান কি ছিল? তেস্তা, তো এই যে শুধু তেস্তা দিয়েছিলাম। এবার গোলা, তাহলে অ মাল দি গোলা অর্থ আমার গলা ব্যথা আছে অথবা গলা ব্যথা করছে। এখানে অর্থ কি? আমার আছে, কিন্তু এখানে আমরা আমার করছে ব্যবহার করছি। মাল ব্যথা, দি গোলা অর্থ গলা, গোলা অর্থ গলা। ওকে, তাহলে অ মাল দি গোলা অর্থ আমার গলা ব্যথা আছে অথবা আমার গলা ব্যথা করছে। তো ডাক্তার আবার বলল, প্রশ্ন করলো যে আপনার কি কাশি আছে? আপনার কি কাশি আছে? এটার ইতালিয়ান কি? আলা তোসে, আলা তোসে অর্থ আপনার কি কাশি আছে? এখানে আ অর্থ আপনার আছে, লাতোসে অর্থ কাশি, লাতোসে অর্থ কাশি। তাহলে একসাথে কি হবে? আলা তোসে অর্থ আপনার কি কাশি আছে? আলা তোসে। এরপরে আসবে রোগী আবার বলল হ্যাঁ আছে, হ্যাঁ আছে। তো এটার ইতালিয়ান কি? সি চে ল, সি চে ল অর্থ হ্যাঁ আছে। রোগী বলল এটা। সি অর্থ কি? হ্যাঁ। চে অর্থ আছে। অ অর্থ আমার আছে। তো আসলে এটা একসাথে এভাবেই হবে, সি চে ল অর্থ হ্যাঁ আমার আছে বা আছে। ওকে, তো রোগী আবার যদি বলে যে নাই, তাহলে কিভাবে বলবে? না নেই, এভাবে বলে না? তাহলে এটার ইতালিয়ান ভাষায় কিভাবে বলবে? ন, নন চে ল, ন নন চে ল অর্থ না নেই বা আমার নেই। ন অর্থ না, আবার নন অর্থ নেই বোঝাচ্ছে। আর চে ল মানে আমার নেই, এখানে একসাথে আসবে। চে ল এটার ইতালিয়ান মানে বাংলাটা সরাসরি আসবে না এখানে। ওকে, ন নন চে ল, চে অর্থ কিন্তু আছে, মানে আমার আছে আবার নাই, এরকম একটা বিষয়। যে নন চে মানে নাই, একসাথে বোঝাইলে বোঝা যে নাই। নন চে নেই, ল অর্থ আমার আছে, তো এখানে যেহেতু নন সাথে আছে এটাও অর্থ হবে নেই। তো একসাথেই আমরা বলি নন চে ল অর্থ নেই, আর নন অর্থ তো না। তাহলে যদি নাও বলে তাহলে কি হবে? না নেই, ন নন চে ল। তো ডাক্তার যদি আপনাকে বলে আমি আপনাকে পরীক্ষা করব, আমি আপনাকে পরীক্ষা করব, এটা ইতালিয়ান ভাষায় কিভাবে বলবে? Le faccio un controllo, le faccio un controllo অর্থ আমি আপনাকে পরীক্ষা করব। ডাক্তার এটা যদি বলে, তো আমরা তাড়াতাড়ি যদি বলি le faccio un controllo, আমরা কিন্তু যে স্লোভাবে শিখছি এটা আমরা এইভাবে বলতে পারবো। যদি আমাদেরকে তাড়াতাড়ি বলে তাহলে কিন্তু আমাদের একদম মাথার উপর দিয়ে যাবে, আমরা বুঝতে পারবো না। এই জন্য আমরা দ্রুত দ্রুত বলারও অভ্যাস করব। ওকে, le faccio un controllo অর্থ আমি আপনাকে পরীক্ষা করব। le faccio অর্থ আমি করব, un controllo পরীক্ষা, একটি পরীক্ষা, তাহলে লে ফাচ্ছ un controllo আমি আপনাকে পরীক্ষা করব। তো ডাক্তার আরও বলবে যে আপনাকে ওষুধ নিতে হবে, যদি বলে যে ডাক্তার আপনাকে ওষুধ নিতে হবে, ডাক্তার যদি বলে, তো এটা ইতালিয়ান ভাষায় কিভাবে বলবে? দেভে প্রেন্দেরে মেডিচিনে, দেভে প্রেন্দেরে মেডিচিনে অর্থ আপনাকে ওষুধ নিতে হবে। এটা দ্রুত যদি বলে দেবে প্রেন্দের মেডিচিনে অর্থ আপনাকে ওষুধ নিতে হবে। আমরা যদি ভেঙে ভেঙে বলি মানে প্রত্যেকটা শব্দের অর্থ সহ পড়ি তাহলে কি দাঁড়ায় দেখুন। দেবে অর্থ কি? আপনাকে হবে, দেবে আপনাকে হবে, প্রেন্দেরে অর্থ নিতে, আর মেডিচিনে অর্থ ঔষধ। তাহলে একসাথে যদি বলি কি দাঁড়ায়? দেবে প্রেন্দেরে মেডিচিনে অর্থ আপনাকে ওষুধ নিতে হবে। তো এরপরে ডাক্তার আবার বলল যে দিনে 2 বার খাবেন, দিনে 2 বার খাবেন, এর ইতালিয়ান কী হবে? 2 volte al giorno, 2 volte al giorno অর্থ দিনে 2 বার খাবেন। 2 অর্থ 2, ভলতে অর্থ খাবেন এখানে বোঝাচ্ছে। ওকে, যদিও মানজারে অর্থ খাওয়া, এখানে ভলতে অর্থ খাবেন বোঝাচ্ছে বা নেবেন যেটাই। আল জর্ণ অর্থ দিনে, তাহলে পুরোটা একসাথে কী হবে? দিনে 2 বার খাবেন, 2 volte al giorno। এরপরে রোগী বলল ধন্যবাদ ডাক্তার, বলো না সব কিছু লাস্টে বলার পর বললো যে ধন্যবাদ ডাক্তার, মানে থ্যাঙ্কস বললো, থ্যাঙ্কস ডাক্তার। তো এটার ইতালিয়ান ভাষায় কী হবে? গ্রাৎসিয়ে দোত্তরে, গ্রাৎসিয়ে দোত্তরে অর্থ ধন্যবাদ ডাক্তার। এখানে গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ আর দোত্তরে অর্থ ডাক্তার, তাহলে গ্রাৎসিয়ে দোত্তরে ধন্যবাদ ডাক্তার।
আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। তো ডাক্তারও বলল স্বাগতম, ঠিক আছে, সে তাকে ধন্যবাদ জানাইলো। তখন ডাক্তার বলল স্বাগতম, তো এটার ইতালিয়ান কী হবে? প্রেগো। প্রেগো অর্থ স্বাগতম, প্রেগো। ওকে, তো এই ছিল আজকে আমাদের ডাক্তার এবং রোগীর সাথে কথোপকথনের প্রথম পর্ব। এর পরের আরও দুটো পর্ব করব। এগুলো জাস্ট আমরা কথোপকথন দেখব না, কিন্তু কথোপকথনের জন্য যে বাক্যগুলো প্রয়োজন হয় সেই বাক্যগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।